হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শ্রিয়া রিয়াকশান। আমি শান্তনু। তো বর্তমানে বাংলাদেশের নির্বাচনী প্রচার কিন্তু জামাত এবং বিএনপি দুই শিবিরই কিন্তু তাদের 100% দিয়ে চেষ্টা করছে তাদের বার্তা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। একদিকে যেমন জামাত তাদের আইডিওলজি পৌঁছে দিতে চাইছে মানুষের কাছে, বোঝাতে চাইছে তারাই মানে সরকার গঠন করবে আগামী দিনে, তেমনই কিন্তু বিএনপিও তাদের ফ্যামিলি কার্ড বা তাদের আই হ্যাভ এ প্ল্যান বালা যে তাদের কী বলবো বার্তা রয়েছে সেটাও কিন্তু মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। তো এরকম অবস্থায় তারেক রহমান যে শিবির মানে যে সিট থেকে লড়ছে বা যে এলাকার থেকে লড়ছে সেই এলাকার মানুষ কি বলছে, এইরকম কিন্তু একটা ভিডিও নিয়ে আমি চলে আসলাম, যেখানে বলছে যে গুলশান থেকে কড়াইল, ঢাকা 17 এর দুই বিপরীত চিত্র। আচ্ছা, ঢাকা 17 যেখান থেকে তারেক রহমান মনে হয় লড়ছে এই কি বলবো নির্বাচনে, তো সেখানকার আম জনতা কি বলছে চলো এই প্রতিবেদনের মাধ্যমে একটু দেখে আসা যাক। লেটস স্টার্ট। গুলশানের কাজঘেরা রাস্তার এক কোণে চায়ের দোকানে ভিড় জমেছে। কেটলিতে ফুটন্ত পানির শু শু শব্দ, কাপে ধোয়া ওঠা চায়ের গন্ধ, টেবিল জুড়ে ফিসফাস, সব মিলিয়ে বাতাসে টান টান উত্তেজনা। ধানের শীষ দাঁড়িপাল্লা প্রতীক ঘুরে ঘুরে আসে কথায়, বোঝাই যায় দরজায় কড়া নাড়ছে ভোট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যত কাছে আসছে, ঢাকা 17 ততই উত্তপ্ত হয়ে উঠছে। রাজধানীর অভিজাত গুলশান, বনানী এবং ক্যান্টনমেন্ট এলাকার গুরুত্বপূর্ণ আসন বলা হয় ঢাকা 17 আসনকে। যে আসনটি ঘিরে ভোটারদের মধ্যে রয়েছে অনেক প্রত্যাশা এবং অনেক অভিযোগ অনুযোগ। এই আসনেই প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই আসনটির যারা ভোটার রয়েছেন, আমরা কথা বলার চেষ্টা করেছি তাদের সাথে। তারা বলছেন যেই নির্বাচিত হয়ে আসুক না কেন, তাদের দুঃখ কষ্ট লাগবে, কাজ করবে তাদের জনপ্রতিনিধি হয়ে। এই আসনের ভোটের অঙ্ক বড়। মোট ভোটার 3,33,777 জন। পুরুষ ভোটার নারীর চেয়ে প্রায় 16,000 বেশি। সংখ্যার এই ভারেই রাজনৈতিক গুরুত্ব বাড়ে। যে বিএনপির লগে যে পাল্লা দিবে, এটা আমরা আশা করি না যে কোনো কেউ পাল্লা দিতে পারবে ভোটের দিক দিয়ে। ভালো, যে আমাদের খোঁজ খবর রাখবে, বিপদে আপদে সবসময় পাশে থাকবে, এরকম নেতাই আমরা আশা করি। কিরকম নেতা চাচ্ছি, কিরকম এমপি চাচ্ছি, এই ভাষণ যদি এনে দিবে মার্কা মেরা যাবো। কিন্তু সংখ্যার আড়ালে আছে আরো গভীর গল্প, বৈপরীত্যের গল্প। একপাশে অভিজাত এলাকা, জগজগে ভবন, আলোকিত সন্ধ্যা। আরেক পাশে কড়াইল, ঢাকার সবচেয়ে বড় বস্তিগুলোর একটি। জলাবদ্ধতা, পানি ও গ্যাস সংকট এখানকার নিত্যদিনের বাস্তবতা। সামান্য বৃষ্টিতেই অচল হয়ে পড়ে সড়ক, ভোগান্তিতে পড়ে মানুষ। না, এই এলাকার যারা বিত্তবান আছে ওনাদের তো কোনো সমস্যা নাই। কড়াইল বস্তি নিয়ে একটু উন্নত করা দরকার আর কি, আমার মনে হয় আর কি। করলে দেশের জন্য মঙ্গল হবে এবং এলাকার জন্য মঙ্গল হবে আর কি। আমরা তো আশা করি এই এলাকা ভালো নির্বাচন এবং সুষ্ঠু নির্বাচন হবে। যে প্রার্থী যার যেটা খুশি মনের ইচ্ছা মত ভোট দিতে পারবে এই এলাকায়, এটুকু আমরা আশাবাদী। এলাকার উন্নয়নের জন্য ভালো লোককে ভোট দিবে, এটাই আমি আশাবাদী। এর বেশি আমার পাওয়া নাই, চাওয়া নেই। এই আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রার্থিতা নতুন করে আলোচনা জাগিয়েছে। দীর্ঘদিন প্রবাসে থাকলেও তার নামেই হিসেব নিকেশ বদলে যাচ্ছে বলে মনে করছেন অনেকেই। অপরদিকে জামায়াতের প্রার্থী SM খালিদুজ্জামানও প্রতিদ্বন্দ্বিতায় আছেন। ফলে লড়াইয়ের সমীকরণ জটিল, উত্তাপও বেশি। নির্বাচনে আমরা ভোট দিয়েই যাই, কয়তো নেওয়ার সময় জুলুবি শিল্পীকে নেয়, পরে তার কিছু পাই না আমরা। এগাটা হয় না, আমাকে দিব করতে নি নেতা বয়ে থাকে বাড়ির, নেতা দিয়ে আমরা কি করি? আমরা অনেক বিপদে পড়ছি, আঙ্গর অনেক বিপদের হেল করার লোকের দরকার, কোন নেতা মেতার প্রশ্নই আসে না। তবে এবার আশার কথাও শোনাচ্ছেন ভোটাররা। তাদের মতে তারেক রহমানের প্রার্থিতায় এই আসনে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। আগে যে খারিছে আমরা আশা আসছিলাম না, ওটা দূরে আসছিলাম। যে মোটামুটি দেখলাম 70 আসনে আম করে তারেক ভাই 70 আসে 19 ভোটার, আমরা চিন্তা করছি হ্যাঁ এই মেয়ে খাইলে আমরা সে আমাকে ভাই আমরা চেষ্টা করবো হ্যাঁ ভোট দিবার লেগে। এখন তারেক রহমান এবছর নতুন, অত হ্যাটসাইড একটু আশা ভরসা আমরা বেশিই করবো। কারণ না জানে সে আমাকে প্রধানমন্ত্রী হইব এবং ওয়ার্ডের সব কিছু
এর কাছে আশা ভরসা একটু বেশি থাকে পাবলিকের। ভোটের দিন যত এগোয় চায়ের দোকানের আড্ডা ততই গভীর হয়। ধোয়া ওঠা কাপের পাশে জমে ওঠে প্রত্যাশা। এ আসনের ফল শুধু একটি আসনের নয়, এ যেন ঢাকার দুই বাস্তবতার মুখোমুখি দাঁড়ানো এক টার্নিং পয়েন্ট। একদিকে আভিজাত্য আর অপরদিকে মানুষের দুর্দশা, এই দুয়ে মিলে ঢাকা 17 আসন। এলাকাবাসীর প্রত্যাশা, এবারের নির্বাচনে যিনি জনপ্রতিনিধি হবেন তারা তাদের দুর্দশা দূর করবেন। রাজধানীর বাড়িদারা থেকে আবু বকর রায়হান, ডেইলি সান। আসন্ন নির্বাচনে ঢাকা 17 থেকে যেই জিতুক না কেন, যেই জনপ্রতিনিধি হোক না কেন, মোদ্দা কথা হচ্ছে মানুষের জন্য কাজ করবে। বা করাইল বলে যে এই বস্তিটা রয়েছে, যেটার এখন খুবই জীর্ণ অবস্থা, বা বলা চলে খুবই মানে দীর্ঘ 20 বছরে খুব একটা বেশি কাজ হয়েছে বলে আমার মনে হলো না, যতটা ফুটেজে দেখা গেল। তো সে যেন কাজ করে অন্তত এই করাইলের মানুষের জন্য, তাদের দুঃখ মানে সুখে দুঃখে যেন তাদের পাশে এসে দাঁড়ায়। এবার যদি বলি প্রার্থীদের মধ্যে, যেহেতু তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, একটা হেভিওয়েট প্রার্থী, সেই জন্য এখানকার মানুষ এই প্রতিবেদন শুনে যেটুকু আমি বুঝলাম তার দিকেই বেশি ঝুঁকছে। এই কারণে এখানকার মানুষ ভাবছে যদি তার পার্টি জেতে এবং তিনি জেতেন, তাহলে যদি প্রধানমন্ত্রী হন, তাহলে প্রধানমন্ত্রীটা কিন্তু ঢাকা 17 যে সিট রয়েছে সেখান থেকে হবে, এবং একটু হয়তো বেশি ফেসিলিটি পাওয়া যাবে, এবং করাইলের জন্য হয়তো তারেক রহমান সাহেব কাজ করবেন, এবং এটা একটু ভালো পরিস্থিতি, এখনকার মানুষ, করাইলের মানুষ যে পরিস্থিতির মধ্যে আছে তার থেকে হয়তো বেটার পরিস্থিতির মধ্যে যাবে। তবে যেই জিতুক না কেন, এখানকার মানুষ আশাবাদী থাকবে যে যেন তাদের পাশে এসে দাঁড়ায় তাদের জনপ্রতিনিধি, সে যেই জিততে পারে। দেখুন, মানুষ যাকে চাইবে এন্ড অফ দ্য ডে সেই কিন্তু জিতবে, এবং জেতার পরে তাকে মাথায় রাখতে হবে যে এই মানুষগুলোর জন্যই কিন্তু তিনি জিতেছেন এবং তাদের জন্যই কাজ করতে হবে। তো এই নিয়ে তোমাদের কি মতামত আছে অবশ্যই আমার জানাবে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে, শেয়ার করে দেবে, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, যাতে নতুন নতুন ভিডিও তোমাদের সাথে দেখতে পারি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।